নমস্কার বন্ধুরা, আজকের রাশিফল 2রা অক্টোবর 2024। আজকের রাশিফল মিথুন রাশি। মিথুন রাশি হলো আমাদের রাশিচক্রের একদম তৃতীয় রাশি এবং এটি হলো বুধ গ্রহ দ্বারা প্রভাবিত। এরা কিন্তু বন্ধুরা দুটো মনের মানুষ হন। এরা কখনো একটি কাজ করলো আর একটু পরে সেই কাজটি করতে ইচ্ছা করলো না। আপনাকে একটা কথা দিল, কিন্তু সেই কথাটি না রেখে আবার আরেকজনের সাথে কথা বলল, এবং আপনার সাথে যে কথাগুলো বলবে মিষ্টি মুখেই বলবে, আপনি বুঝতেই পারবেন না সে কতটা দ্বিমতের মানুষ। তা মিথুন রাশি হলো ভীষণ দ্বিমতের মানুষ। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা ভীষণ উপকৃত হব। কারণ আমরা যেসব ভিডিওগুলো করি না বন্ধুরা, ভীষণ কষ্ট হয়। একটা ভিডিও করতে 3-4 ঘন্টা লেগে যায়, আপনারা 5 মিনিটে দেখে ফেলেন, মনে হয় যেন কি আর দেখলাম। কিন্তু বন্ধুরা, আমরা ভীষণভাবে আমাদের জ্যোতিষী শাস্ত্র যেমন আমরা ঘাঁটি, তেমনি যখন আমরা এই ভিডিওটি করি অনেকটা সময় চলে যায়। কোথায় কি দিতে হবে, কোনো ভুল আছে কি না, তারপরে তার এডিট, এসব করে টোরে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন না, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখেন, যেমন আপনারাও পাবেন, আমরাও কিন্তু ভীষণ মোটিভেট হব আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি। আসুন আমরা মিথুন রাশি নিয়ে এবার আলোচনা করব। মিথুন রাশির আজকের দিনে যে পরিস্থিতি সেটা আপনাদের বলবো। আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য অবশ্যই একটু যোগব্যায়াম করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, এবং ফিটনেস রাখার জন্য নিজেকে অনেকটা একটু শরীরচর্চা যাকে বলে সেটা করবেন। তাতে কিন্তু আপনার মনোবল যেমন বাড়বে, তেমনি আপনার কিন্তু ভীষণভাবে আপনি সব কাজে অ্যাক্টিভ হতে পারবেন। কেন বন্ধুরা, শরীরটাই আমাদের আসল। শরীর যদি না থাকে, যেসবগুলো আপনার ভাগ্যে আছে সেগুলো কিন্তু আপনাকে কেউ এনে দেবে না, আপনাকেই করে নিতে হবে বন্ধুরা। তা আসুন বন্ধুরা, আরও ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, আপনার যারা কাছের মানুষ রয়েছে তারা কি চায়, আপনার কাছে কি চাইতে পারে, সেটা কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে। বাড়ির যেহেতু আপনি সবার বড় হতে পারেন, সেই কারণেই আপনাকে কিন্তু সবসময় সব খুলে বলবে না, আপনাকে চেষ্টা করতে হবে তাদের সন্তুষ্টি কিসে আসে। হ্যাঁ, তবে বন্ধুরা দেখবেন খরচপাতি অত্যাধিক যেন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই খরচ যাতে কম হয়, ভবিষ্যতের কথা ভেবে সেইভাবে হিসাব করে এগিয়ে চলুন। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস দেখা যাচ্ছে, পরিবারের যারা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার আপনাকে দেওয়া দরকার আছে, কারণ তারাই আপনার সংসারের সুখের মূল। বন্ধুরা, মিথুন রাশি যারা রয়েছেন তারা আপনার প্রেমিকের সাথে যে ভাবে কথা বলেছিলেন সেই কথাটা ঠিক হয়নি। সেই কথাই কিন্তু প্রেমিকা আপনার কাছে একটু আহত হবে, আপনার এই ব্যবহারের জন্য সে কিন্তু একটু আহত হবে, বা বলতে পারেন কষ্ট পাবে, আপনার কাছে এটা আশা করেনি। বন্ধুরা, সংসারই সুখের মূল, এখান থেকেই কিন্তু আপনি অনেক প্রেরণা পেয়ে এগিয়ে চলেন। তাই তারা যাতে রাগ না করে সেদিকে কিন্তু আপনার লক্ষ্য রাখা দরকার, এবং লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া একান্ত দরকার। তারা রাগের আগে আপনার এই ভুলটি অবশ্যই সংশোধন করতে হবে। কোন ভুল আপনি করতে যাচ্ছেন আগে ভাগে ভেবে নিন। বন্ধুরা, এমন কিছু ব্যক্তিদের সাথে আপনি মেলামেশা করুন, যুক্ত হন, যে তারা আপনাকে অনেক রকমের পথ দেখাতে পারে। আপনি বিজনেস করছেন বা চাকরি করছেন, সেক্ষেত্রে যদি কিছু হয়, সেই সব ব্যক্তিরা আপনাকে কিছু নির্দিষ্ট কিছু বলবে, যা শুনে আপনার অনেক এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন। যারা মিথুন রাশি রয়েছেন, রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, তারা কিন্তু আজকের আপনার সঙ্গী বা আপনার যে পরিবার আপনাকে কিন্তু অনেকটা সময় দেবে। সেই সময়টি আপনি অবশ্যই কাজে লাগান। দেখুন, আমরা কিন্তু অনেক কিছু ভুলে গেছি। সকালবেলা উঠেই আমরা কর্মব্যস্ততার জন্য সব কিছু ভুলে গেছি। তাই আপনাকে নির্দেশ করা হচ্ছে, যারা মিথুন রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, সকালে উঠেই আপনার গুরুজন, পিতামাতা, এদের নমস্কার করুন,
তাদের প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিন। তাতে আপনার সংসার শান্তিময় হবে এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন। একটা জিনিস আপনাদের বলে দেব এবার, আপনাদের স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে, তবে কোনো হঠকারিতা করবেন না স্বাস্থ্য নিয়ে। ধন সম্পত্তি সেটা মোটামুটি আপনার অর্থকারী দিক দিয়ে বলছি, সেটাও কিন্তু আপনার একটু ভালো থাকবে, অনেক ভালো থেকে একটু কম হবে, মানে একটু ভালো থাকবে। আপনার পারিবারিক আন্ডারস্ট্যান্ডিংও মোটামুটি ভালো থাকবে বলা যায়। এটা আপনাদের একটা মোটামুটি জিস্ট বললাম। প্রথম একটি প্রতিকার আপনাদের বললাম। দ্বিতীয় প্রতিকার হলো, বন্ধুরা এটি সকলেই জানে, সেটাকে স্মরণ করিয়ে দিই। যেহেতু আমরা জ্যোতিষীর কাজ করি, আপনাদের কিছু বুদ্ধিও দেব এবং রাশির ফলে কি আছে সেটাও জানাবো। তাই বলবো, সবসময় হাসি খুশিভাবে কথা বলবেন। যে কথা বলবেন আগে ভেবে বলবেন। সবসময় হাসি খুশি নিয়ে কথা বললে আপনারা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন, অনেক বাধা দূর হয়ে যাবে। রত্ন যদি পড়তে চান মিথুন রাশির জাতক এবং জাতিকেরা, অবশ্যই একটি পান্না পড়তে পারেন। বেশি দামের পড়তে পারেন, আবার কম দামের পড়তে পারেন, যেমন গার্নেট পাথর পড়তে পারেন, নেফ্রাইটিস, ওনেক্স এই ধরনের পান্না পড়তে পারেন। খুবই কম দাম, কাজও হবে। আর যদি ভালো পড়তে পারেন অবশ্যই ব্রাজিলিয়ানের একটি পড়ুন, তাও কিন্তু আপনার খুব কাজ দেবে। এ তো গেল পাথরের কথা বা অ্যাস্ট্রোলজি স্টোনের কথা। প্রতিদিন অবশ্যই পড়ুন সবুজ, হালকা সবুজ জামা কাপড় পরবেন, ধুয়ে ইস্ত্রি করে সুন্দর করে পরে বেরোবেন, শুভ কাজ ভালোভাবে হবে। এবং প্রতিদিন পড়তে পারলে তো ভালো হয়, না হলে বিশেষ করে বুধবার অবশ্যই পড়বেন, দেখবেন আপনি দুর্দান্ত কাজ পাবেন। আপনার শুভ সংখ্যা হলো 5। আপনার শুভ বার বুধবার, মতান্তরে মঙ্গল ও শুক্রবার। আপনার শুভ দিক পশ্চিম দিক। আজকের রাশিফল মিথুন রাশি এখানেই শেষ হলো। বন্ধুরা আপনাদের আরেকবার অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করবেন, তাতে আমি ভীষণ উপকৃত হব, আপনারাও আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।